যারা অন্তর থাকার পরেও, চোখ থাকার পরেও, কান থাকার পরেও কোরআন বোঝে না, কোরআন শুনে না, কোরআনের আমল করে না, কোরআনের সমাজ গড়তে দেয় না, উলাইকা কালানাম, এরা পশুর মতো, বালহুম আদাল, বরং এরা পশুর থেকেও নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সাদাকাল্লাহুল আযীম। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই চমৎকার পরিবেশে কোরআন শোনার সুযোগ করে দিলেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আন-নাহল, এটা কোরআনের 16 নম্বর সূরা, এর আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। সূরা নাহলটা নাজিল হয়েছে মক্কায়। সূরা নাহলের 89 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ এখানে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে হাবিব আপনার উপরে কিতাব আমি নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটা কিতাব যার মধ্যে মানব জীবনের সকল দিক এবং বিভাগের আলোচনা রয়েছে। ওহুদান, এটা মানুষের জন্য হেদায়েতের গ্যারান্টি। ওয়া রাহমাতান, এটা মানুষের জন্য রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, পুরা মুসলিম মিল্লাতের জন্য সুসংবাদ প্রদানকারী। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই আয়াতকে কেন্দ্র করে কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টারিস্টিক, কোরআনের কিছু আশ্চর্য বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। আমরা সেই বৈশিষ্ট্যগুলো শুরু করছি। 1 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সবথেকে মোস্ট তেলাওয়াতকৃত একটা কিতাব। পৃথিবীতে যত বই, যত কিতাব প্রত্যেকদিন মানুষ তেলাওয়াত করে, সবথেকে বলেন তো কোন কিতাবটা সবথেকে বেশি তেলাওয়াত করা হয়? জোরে বলেন না। কিতাব, সেই কিতাবটার নাম কি? এবং এই কোরআন শেখাটা সবথেকে সহজ। আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা হচ্ছে প্রায় 6.5 কোটি। পৃথিবীতে 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, 4টা বড় আর 100 খানা সহিফা। আসমানি কিতাব সমূহের মধ্যে অন্যান্য তাওরাত, জাব্বুর, ইনজিলের কিন্তু কোনো হাফেজ নাই। অন্যান্য বই তো বাদই দিলাম, পৃথিবীর ইতিহাসে কোনো কবিতার বই, কোনো উপন্যাসের বই, গল্পের বই মুখস্থ করেছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নাই। কিন্তু কোরআন মুখস্থ করেছে এমনও ব্যক্তি যার ভিতর চোখের আলোই নেই, কোরআনের পাতাটাও দেখে নাই কোনোদিন, কোরআনের অক্ষরগুলো চেনে না, কোরআনের রংটা কেমন সেটাও জানে না, এরকম একেবারে অন্ধ ব্যক্তিও কোরআনের হাফেজ হয়েছে। বলবেন না আল্লাহু আকবার। পৃথিবীতে হাফেজের সংখ্যার দিক থেকে লিবিয়ায় সবথেকে হাফেজের সংখ্যা বেশি। লিবিয়ায় প্রতি 3 জনে একজন হাফেজ। সেখানকার জনসংখ্যা হলো 70 লক্ষ, 23 লক্ষ মানুষের হাফেজ। এরপরে মরক্কো 16 লক্ষ মানুষ সেখানকার হাফেজ। এরপরে মিশর 10 লক্ষ মানুষ হাফেজ। তারপরে সৌদি আরব, জর্ডান। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আজকে একটা নিউজ দেখলাম, একটা মেয়ে মাত্র 9 বছর বয়স, তার 9 বছর বয়সে সে আল্লাহর কোরআন মুখস্থ করেছে। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর এবং 40 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে সহজ করেছি লিযিকরি, তেলাওয়াত করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো কোরআন শিখবা, কোরআনের জিকির করবা, কোরআনের আলোচনা করবে? আমার ভাইরা, এই কোরআনুল কারীম এত গুরুত্বপূর্ণ একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর বান্দারা যখন এই ঐশী বিধান কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় আর তখন কোরআন তেলাওয়াত শুনে শুনে মুমিনদের ঈমান বেড়ে যায়। শুধু তাই নয়, সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তারা কোরআন তেলাওয়াত শুনে, তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, রাসূল আপনি দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে তাদের চোখ থেকে পানি বের হয়ে আসছে। আর তারা বলে ইয়াকুলুনা রাব্বানা, তারা বলে আয় আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনি আমাদেরকে সাক্ষী দাতাদের কাতারে অন্তর্ভুক্ত করে দেন। আমার ভাইরা, পৃথিবীতে বর্তমান পরিসংখ্যান হলো কোরআনুল কারীম এত বেশি পঠিত একটা কিতাব, যার তাফসীরের সংখ্যায় প্রায় 3.5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ বিগত 15 বছরে এই স্বৈরাচার, এই লেডি ফেরাউন, আমি নিজে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের 426 নম্বর রুমে থেকেছি। শুধুমাত্র জিহাদের কিতাব কোরআনের তাফসীর থাকার কারণে অসংখ্য যুবককে জেলখানায় বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমাকে নিজেই আমার রুমের মধ্যে ঢুকে দরজা ব্লক করে দেওয়া হয়েছিল, মানসিক নির্যাতন করা হয়েছে। অসংখ্য কোরআনের ছাত্রদেরকে জিহাদের বই থাকার কারণে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, পরিণাম কি হয়েছে? পরিণাম আজকে তাকান। এটা মনে রাখতে হবে, বাংলাদেশের জন্মই হয়েছে কোরআনের জন্য। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মানুষ তালে মাতাল জাতি, ঠিক, এদেশের মানুষ সব সহ্য করতে পারে। আমার বাবাকে গালি দেন আমি মেনে নেব, আমাকে গালি দেন মেনে নেব, আমার দলকে গালি দেন মেনে নেব, কিন্তু এদেশের মানুষ পরিষ্কার ভাষায় বলতে চায়, আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে এদেশের মানুষ ছাড় দেয় না। আমার ভাইরা, আজকে তার পরিণাম হয়েছে। আজকে অনেক মানুষ, আপনারা সবাই জানেন, গতকাল ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকের মানবতা উতরে পড়ছে, অনেকে আজকে মায়া কান্না করছে। আমি আপনার কাছে জানতে চাই, এই জুলাই বিপ্লবে 2000 মানুষ জীবন দিয়েছে। 2000 মানুষের জীবনের দাম বেশি নাকি একটা বাড়ির দাম বেশি? কথা বলেন না কেন? আপনার মায়া কান্না কোথায় ছিল যখন 2000 মানুষকে, 2000 সম্ভাবনা বলাময় যুবক আর যুবতীকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে? শহীদ তাইমের কথা কি আপনারা ভুলে গেছেন? তার বাবা ময়নাল ইসলাম, তিনি একজন পুলিশ অফিসার, মাত্র 17 বছর ছেলেটার বয়স। শহীদ তাইম, তার বাবা, সেদিন শনিবার ছিল,
ময়নাল হোসেন আর তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজে গিয়ে ছেলে খুঁজতেছে, আমার ছেলে কোথায় আছে, আমার ছেলেটা মারা গেছে নাকি জিন্দা আছে। 2 ঘন্টা বিভিন্ন ওয়ার্ডে গিয়া শহীদ তাইমের বাবা একবার এই ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে গিয়ে খুঁজতে লাগলেন। একজন সাংবাদিক বলল, ছবিটা দেখান। শহীদ তাইমের ছবি দেখা হলো। তখন সাংবাদিক বলল, মেবি আপনার সন্তানের লাশ হিমঘরে থাকতে পারে। শহীদ তাইমের বাবা লাশ ঘরে গিয়ে দেখলেন তার ছেলে, সোনার টুকরা ছেলে, গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তার মা পাগলের মতো হয়ে গেলেন। শহীদ তাইমের বাবা সেদিন বলেছিলেন, ময়নাল হোসেন বলেছিলেন, আমি একজন পুলিশ অফিসার, আমি পুলিশে চাকরি করি। যেই পুলিশ অফিসার গুলি করেছিল তাকে লক্ষ্য করে বলেছিলেন, স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আমরা শহীদ তাইমের এই লোমহর্ষক হত্যার কথা বাংলার মানুষ বলে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি শহীদ আবু সাঈদের গল্প আমাদের মনে আছে। রংপুরের রাজপথে একটা গুলি করলে ছেলেটা মারা যেত, দিব্যি দাঁড়ায় গেছে। গুলি করেছেন 4টা গুলি করার তো দরকার ছিল না। আমার আবু সাঈদকে একটা গুলি করলে দুনিয়া থেকে বিদায় হতো। বাংলার মানুষ এইসব কথা বলে যায় নাই। 32 নম্বরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর যারা আজকে মায়া কান্না করছে, বুঝতে হবে এরা স্বৈরাচারের দোসর। বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার নাই। আমার ভাইরা, বিশ্বজিতের কথা আমরা ভুলে যাই নাই। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে বলেছিল, আমি শিবির করি না। বারবার বলেছিল, আমি শিবির করি না। শিবির সন্দেহে দিবা আলোকে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে। আপনাকে বলে গেছে রানা প্লাজার কথা। 24 এপ্রিল 2013 সাল 1134 জন মানুষ মারা যায়। তৎকালীন জিওসি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী। তাকে এই স্বৈরাচার খুনি হাসিনা ফোন করে বলেছিল, উদ্ধার কাজ বন্ধ রেখে ওই অবস্থায় বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দাও। অফিসার বলেছিলেন, ম্যাডাম, এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে, জিন্দা আছে। এই খুনি হাসিনা বলেছিল, জিন্দা অবস্থায় ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। আচ্ছা বলেন তো, এই খুনি হাসিনাকে মানুষ বলা যায়? কথা বলেন, মানুষ বলা যায়? এটা মানুষ নয়, এটা শয়তানের থেকে বড় শয়তান। সুতরাং আমরা বলতে চাই, এদেশের মানুষ সব মানতে পারে, এদেশের মানুষ সব বরদাস্ত করতে পারে। আলেমদের অসম্মান, কোরআনের অসম্মান, রাসূলের অসম্মান বাংলার মানুষ মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি জামালপুরের মুসলমানকে বলতে চাই, এই স্বৈরাচারের গোষ্ঠী অনলাইনে লিফলেট বিতরণ করছে, তারা কর্মসূচি ঘোষণা করছে। আমরা বলতে চাই, এক বক্তব্যে গদি শেষ আর এক লাইভে বাড়ি শেষ। কথা বলেন ঠিক কিনা? এক বক্তব্য দেওয়ার কারণে গদি হারিয়েছেন, আর একটা লাইভে আসার কথা বলেই বাড়ি হারিয়েছেন। লাইভে আসার কথা বললেই যদি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়, তাহলে যেদিন দেশে আসার কথা ভাববেন, সেদিন আপনার অবস্থা কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমরা একথা স্পষ্ট বলতে চাই, স্বৈরাচারের দালালদেরকে বলতে চাই, এখন আমরা শহীদ তাইমের গল্প ভুলে যাই নাই। এখন আমরা শহীদ আবু সাঈদের রক্ত আমাদের কলিজায় এখনো দাগ শুকায় নাই। আগামী দিনে এই স্বৈরাচারের আন্ডা বাচ্চারা যদি রাজপথে দাঁড়ায়, আমরা তাদেরকে উচিত জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম সহজ। বিগত 15 বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারাব। যেই দেখে কোরআন থাকে না, সেই দেহটা হচ্ছে একটা বিরান বাড়ি, যেই বাড়িতে জিন বিভিন্ন পোকামাকড় বসবাস করে। ঠিক একই ভাবে যেই রাষ্ট্রে কোরআন শেখানো হয় না, যেই রাষ্ট্রের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআন শেখানো হয় না, সেই রাষ্ট্রের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস বসবাস করে। কথা বলেন ঠিক কিনা?
গতকাল রাতে সারা বাংলাদেশকে মূর্তি মুক্ত করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই শেখ মুজিবের মূর্তি ভেঙে বাংলাদেশকে নতুন করে সাজানো হয়েছে। শুধু মূর্তি ভাঙলে হবে না, আমরা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসীদের বের করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনুল কারীম শিখানোকে বাধ্যতামূলক করতে হবে। রাসূলের বক্তব্য, রাসূল বলছেন, যেই রাষ্ট্রে যেই দেখে কোরআন থাকে না সেটা বিরান বাড়ি, যেই রাষ্ট্রে কোরআন শিখানো হয় না সেই রাষ্ট্র হয়ে যায় সন্ত্রাসীদের আতুর ঘর। আমার ভাইরা, কোরআনুল কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা কোরআন ভিত্তিক পরিবার গঠন করে, কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে চায়, আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদেরকে তাদের প্রতিদান, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা আমল করে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র যারা কোরআনের আমল করতে যায়, আমি তাদের প্রতিদান পরিপূর্ণ রূপে দেই। ওয়াজিদাহুম মিন ফাদলি, আমার সম্মানিত ভাই এখানে আছেন, যাদে জিদু মানে বৃদ্ধি করে দেওয়া, ফাদলুল মানে সম্মান। আমি আল্লাহ ওই কোরআনওয়ালাদের যারা কোরআনের দিন কায়েম করতে চায়, রাত দিন পরিশ্রম করে কোরআন ভিত্তিক সমাজ গঠন করার জন্য, কোরআন রাষ্ট্রের জন্য যারা রাত দিন পরিশ্রম করে, আমি আল্লাহ তাদের সম্মানকে বহুগুণে বাড়ায় দেই। প্রমাণ নেন ডক্টর মিজানুর রহমান আজহারী 8 বছর ধরে এই জালিম স্বৈরাচার তাকে দেশে থাকতে দেয়নি, বিদেশে পাঠিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে স্বৈরাচারকে বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারী থেকে দেশে ফিরেছেন, তিনি দেশে ফিরেছেন বীরের মতো করে, আর তোমরা পালিয়ে গেছো চোরের মতো করে। ডক্টর আজহারী ফিরেছেন বীরের বেশে, আর তোমরা পালিয়ে গেছো চোরের মতো করে, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের বৈশিষ্ট্য। যারা কোরআনের জন্য কাজ করে, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য রাত দিন পরিশ্রম করে, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেন। আজহারী ঠিকই ফিরেছেন, আগের থেকে আল্লাহ তার সম্মানকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার মিজানুর রহমান আজহারীকে নিয়ে এক শ্রেণীর লোকের আবার চুলকানি শুরু হয়েছে। তারা বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমি বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলি কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আর যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাদেরকে বাংলাদেশের কোনো মানুষ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এদেশের মানুষ সিদ্ধান্ত নিতে শুরু করেছে। বিগত 53 বছরে আমরা সবাইকে দেখেছি, সব দলকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। চিৎকার করে বলেন, সব দলকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার ভাইরা, যারা আজহারীকে বের করে দিয়েছিল, তাদের আজকে পরিস্থিতি দেখেন। 21শে বইমেলায় ডাস্টবিন তৈরি করা হয়েছে, ওই ডাস্টবিনে খুনি হাসিনার ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। মানুষ সেখানে থুতু ফেলতেছে, মানুষ ময়লা ফেলতেছে, আর আলহামদুলিল্লাহ পাঠ করতেছে। আরো দেখলাম জুতার নিচে এই স্বৈরাচারী ডাইনি মহিলার ছবি আঁট করা হয়েছে, টয়লেট টিস্যুতে তার ছবি আঁট করা হয়েছে। এটা একটা মেসেজ, এটা শুধু একটা কোন অস্বাভাবিক ঘটনা নয়, এটা বাংলাদেশের আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য একটা মেসেজ। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে মনে রাখতে হবে, নতুন করে যদি কেউ স্বৈরাচার হতে চায়, তাদের অবস্থাও এই ডাইনি মহিলার মতো হবে। আমি বলি, শেখ হাসিনার এই ডাস্টবিনের ছবিটা প্রত্যেকটা নেতার বাড়ির আঙ্গিনায় রেখে দেওয়া দরকার। তার কারণ তারাও যদি নতুন করে স্বৈরাচার হতে চায়, আলেম বিদ্বেষী হতে চায়, কোরআন বিদ্বেষী হতে চায়, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নাই, তাদের অবস্থাও এরকম হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
কোরআনুল কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে 3 নম্বর যে বৈশিষ্ট্য দিয়েছেন, কোরআনুল কারীম যেই পথের কথা বলে, যেই পথের সন্ধান দেয়, কোরআনের পথটা হলো সবথেকে সহজ পথ। আচ্ছা বলেন তো, কোরআনের পথ সহজ নাকি কঠিন? কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এমন পথের কথা বলে, এমন পথের সন্ধান দেয়, হিয়া আকওয়াম, কোরআনের পথটা হলো সবথেকে সহজ পথ। আমার ভাইরা, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনের পথ কোনটা, আল্লাহর রাস্তা কোনটা? তাবলীগ জামাত বলছে আমরা আল্লাহর রাস্তায় আছি, বলে কি বলে না? বলে না? আবার ৮০০ মুরিদ যারা, পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই, মুখের মধ্যে বিড়ি টানে, আবার বলে আল্লাহর রাস্তায় আছি। এরকম ভণ্ড পীর আর ভণ্ড মুরিদ বাংলাদেশে আছে না নাই? সারাদিন মাজারে বসে গাঁজা খায়, নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক নাই, তারা বলে আমরাও আল্লাহর রাস্তায় আছি। আবার অনেক স্বৈরাচারের দল পরিবর্তন করে তাবলীগ জামাতে গিয়ে বলছে আমি এখন আল্লাহর রাস্তায় আছি। জামাত ইসলাম বলে আল্লাহর রাস্তায় আছি। সারসিনা, চরমনাই, প্রত্যেকটা দল দাবি করছে আল্লাহর রাস্তায় আছি। আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তা কোনটা? এটাকে বলে দেওয়ার দায়িত্ব পীর সাহেবের নাকি আল্লাহ তাআলার? আল্লাহর রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ সূরা নাহলের 9 নম্বর আয়াতে জানিয়েছেন, وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ। আল্লাহ বলেন অসংখ্য বক্র পথ তোমাদের সামনে আছে। সবাই বলবে আমরা হক পথে আছি, সবাই বলবে দিন কায়েমের পথে আছি, কিন্তু না, ওয়ালাউ শাআ হাদাকুম আজমাইন, আল্লাহ যাদেরকে চাবেন শুধুমাত্র তারাই কোন পথে থাকবে? হক পথে থাকবে। হক পথ কোনটা? প্রত্যেক দিন যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক 48 বার এই হক পথের সন্ধান আল্লাহর কাছে চাচ্ছি। প্রত্যেক দিন নামাজের দোয়া সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জানেন না আপনারা? সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেকদিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল সিরাতে মুস্তাকিম দেখাও। কোনটা সিরাতে মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি আর খ্রিস্টান যারা অভিশপ্ত, পথ ভ্রষ্ট, গজব প্রাপ্ত, সেই পথ নয়, নিয়ামত প্রাপ্ত লোকদের পথ। আবার প্রশ্ন করতে পারেন, হুজুর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কারা? কোন কোন ব্যক্তিরা নিয়ামত প্রাপ্ত, কোন দলের লোকেরা নিয়ামত প্রাপ্ত, তাদের নাম কি কোরআনে আছে নাকি? সূরা নিসা 69 নম্বর আয়াতে কারা নিয়ামত প্রাপ্ত, সেই ব্যাখ্যা আল্লাহ হুজুরের উপরে ছেড়ে দেন নাই, নিজেই সে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ বলেন, ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, পরিবারে, সমাজে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, পররাষ্ট্রনীতি, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আদর্শ মানে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা তো তাদের সাথেই থাকলো, ওই সমস্ত লোকেরাই নিয়ামত প্রাপ্ত, মিনান নাবিয়্যিন, নবী, ওয়াস-সিদ্দিকিন, যারা সিদ্দিক, ওয়াস-শুহাদা, যারা দিন কায়েমের পথে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, ওয়াস-সালিহিন, আর যারা নেককার ব্যক্তি। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, শুধু তাই নয়,
আল্লাহকে আরো স্পেসিফিক ভাবে যে প্রশ্ন করা হয়, আল্লাহ আসলে সহজ করে বলেন তো কোনটা আল্লাহর পথ, কোনটা আরো সহজ পথ। আল্লাহ আরো সংক্ষেপ করে বলতেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না, বিজনেসের কথা বলবো না, যে বিজনেস যদি করো তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন। সেই বিজনেসটা কি আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই রাস্তা হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে সে আল্লাহর উপরে, ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করবে জান এবং মাল দিয়ে কার পথে। প্রত্যেকদিন রাস্তা জানতে যাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন ওইটাই, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে জিহাদ করো কার রাস্তায়? জোরে বলেন না, কার রাস্তায়? অথচ এক শ্রেণীর আলেম বিগত 15 বছরে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বলেছিল জান্নাতি মহিলা। এরকম হুজুরকে আপনারা চেনেন না? আমরা ভুলে যাই নাই। জিহাদকে বলা হতো জঙ্গিবাদের কিতাব, কোরআনকে বলা হতো জঙ্গিবাদের কিতাব। যারা দিন কায়েমের কথা বলতো তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া জঙ্গি নাটক তৈরি করে কোমলমতি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর জিহাদের রাস্তাটাই চাচ্ছেন প্রত্যেকদিন 48 বার সূরা ফাতিহা। আমার ভাইরা, এরপরে 4 নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন মানুষকে 3টা জিনিসের কথা বলে। কোরআন মানুষকে হেদায়েতের কথা বলে, রহমতের কথা বলে, এবং কোরআন মানুষদেরকে সুসংবাদ প্রদান করে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাহল 90 নম্বর আয়াতে আল্লাহ জানান, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে আমার হাবিব, আপনার উপরে কিতাব আমি নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি আমি কোরআনে আলোচনা করেছি। ওয়া হুদান, এটা মানুষের জন্য হেদায়েত, ওয়া রাহমাতান, এটা মানুষের জন্য রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর কোরআনটা হচ্ছে মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী একটা কিতাব। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখে ওমরের মতো একজন সন্ত্রাসী চাঁদাবাজ, ওমরের মতো একজন মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এত ভালো মানুষ হয়ে গেলেন, এত চমৎকার মানুষ হয়ে গেলেন। নবীজি বলেন, কোরআন ওমরকে এত পরিশুদ্ধ করেছে, কোরআনের বরকতে, কোরআনের রহমতে আর কোরআনের হেদায়েতে ওমরের জীবন এত পরিবর্তন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন রাত 3টার সময় তিনি যাচ্ছিলেন, তিনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উপত্যকায় তিনি থাকতেন। তার অভ্যাস ছিল প্রত্যেকদিন রাত্রি তিনি বের হতেন মানুষের অবস্থা দেখার জন্য। গভীর রাত্রি বেলায় ফজরের একটু আগ দিয়ে তাহাজ্জুদ রাখতে এক বুড়ি মহিলার ঘরের কাছে গেলেন। বুড়ি মহিলা তার মেয়েকে বলছে, বুড়ি মহিলা তার মেয়েকে বলছে, একটু পরে ফজরের আজান হবে, ফজরের আজানের পরে মদিনায় দুধের বাজার বসবে, তুমি দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমরা চড়া মূল্যে বিক্রি করতে পারবো, বেশি দামে বিক্রি হবে। মেয়ে বলছে, মা তুমি কি জানো না এটা ওমরের রাষ্ট্র,
এখানে কোরআনের আইন চলে, আল্লাহ কোরআনের আইন বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর আর চোরনি যদি ধরা পড়ে তাদের হাত কেটে দেওয়া হবে, তুমি কি জানো না? বৃদ্ধা মহিলা বলছে এখনো গভীর রাত্রি বেলায় ওমরের কোন সেনাবাহিনী বের হয় নাই, ওমরের কোন র্যাব বিডিআর বিজিবি কেউ বের হয় নাই, তুমি পানি মিশাও কেউ দেখবে না। ওই মেয়েটা সেদিন বলেছিল মা আপনি কান খাড়া করে শুনেন, লাউলা রা ওমর, যদি ওমর দেখবে না, ওমরের সেনাবাহিনী দেখবে না, ওমরের র্যাব দেখবে না, লা রা ওমর, ওমরের আল্লাহ কিন্তু অবশ্যই এইটা দেখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের বরকতে? কোরআনের বরকতে আসার কারণে, কোরআনের হেদায়েত লাভ করার কারণে ওমরকে আল্লাহ এত প্রভাব দান করেছেন। ওমরের একজন সাধারণ নাগরিকের আজকে ওমরের রাষ্ট্রের নাগরিকের এই অবস্থা হয়েছে। আমার ভাইরা, 5 নম্বরে কোরআনুল কারীম মানুষদেরকে আলোর পথ দেখায় সমস্ত অন্ধকার থেকে। কোরআন মানুষকে কিসের পথ দেখায়? আলোর পথ দেখায়। আচ্ছা বলেন তো, অন্ধকার সরানোর জন্য কিসের দরকার? জোরে বলেন। অন্ধকার দিয়ে কি অন্ধকার সরানো যায়? অন্ধকার দিয়ে অন্ধকার দূর করানো যায় না। অন্ধকার দূর করার জন্য আলোর দরকার। আর বলেন তো, কোরআনটা অন্ধকারের কিতাব নাকি আলোর কিতাব? আর যে বলেন কোরআন কিসের কিতাব? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমার হাবিব আপনার উপরে কিতাবকে নাজিল করেছি, লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসবেন, মিনাজ জুলুমাত, জুলমুন এক বচন, জুলুমাতুন বহু বচন। আল্লাহ বলছেন সমস্ত অন্ধকার থেকে, সমস্ত অজ্ঞতা থেকে মানুষকে বের করে নিয়ে আসবেন। আচ্ছা, এই অন্ধকার বলতে কি রাতের অন্ধকার? এই অন্ধকার বলতে কি পানির নিচের অন্ধকার? এই অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, আল্লাহ বলবেন না। আচ্ছা বলেন তো, মেহরাব এটা কি পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? মেহরাব আরবি শব্দ, হারবুন মানে যুদ্ধ, হারবুন থেকে মেহরাব, যুদ্ধের অস্ত্র রাখার জায়গাকে বলা হয় মেহরাব। সেই মেহরাবের নিচে আজকের ইমামেরা রাখতেছে জুতা। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে সেজদার সামনে থাকে, কাতারের সামনে জুতার বাক্স, জুতা রাখতে হয় আমাদের সেজদার সামনে। অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাকার্তা, সৌদি আরব, কাতার, এরপরে কাজাখস্তান, বিশ্বের অন্তত 57টা মুসলিম রাষ্ট্রে কাতারের সামনে থেকে কোরআন শরীফ, আজান একটু দেরি হলেই, ইমাম একটু পরে আসলেই তারা মাঝখান থেকে কোরআন তেলাওয়াত করে নেন। আমাদের কাতারের সামনে জুতার বাক্স, আর সৌদি আরবের কাতারের সামনে কি? কোরআন। সৌদি আরবে আজান হয়ে যাচ্ছে, লক্ষ কোটি টাকার স্বর্ণের দোকান খোলা রেখে, লক্ষ কোটি টাকার সম্পদ, সাটার ছাড়াই, কোন দারোয়ান ছাড়াই, কোন সিকিউরিটি ফোর্স নাই, কোটি টাকার সম্পদ রেখে মসজিদে চলে যাচ্ছে। একটা টাকা নেওয়ার কোন সাহস সৌদি আরবের কারণে। সৌদি আরবে কোটি টাকার সম্পদ নষ্ট হয় না, কোটি টাকার সম্পদ খোলা থাকে, চোর নিতে সাহস করে না। আর আমাদের দেশে এক জোড়া বার্মিজ জুতাও নিরাপদ নয়। এর কারণ কি? সৌদি আরবে চলে আল্লাহর আইন, আর আমাদের দেশে আমি মুসলমানকে বলতে চাই, যদি প্রয়োজন হয় আর একবার যদি ডাক আসে, শহীদ আবু সাইদার মুগ্ধের উত্তর সুদীর যদি আর একবার ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, সেই ডাকে কারা কারা সাড়া দিবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। আপনারা বিরক্ত হচ্ছেন ভাইরা? কোরআন হচ্ছে মানুষকে আলোর পথ দেখায়, যে পথ চলে গেছে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, 6 নম্বর, কোরআনটা হচ্ছে মুসলমানদের জাতীয় সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, আমাদের জাতীয় সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, মুসলমানদের জাতীয় সংবিধানের নাম কি?
আমাদের এই জাতীয় সংবিধান বিগত 54 বছরে পরিবর্তন হয়েছে 17 বার। কতবার পরিবর্তন করা লাগছে? আমাদের দেশের সংবিধান আপনি গুগলে সার্চ করেন, আপডেট পাবেন। অন্তত 17 বার পরিবর্তন হয়েছে। মুসলমানদের জাতীয় সংবিধান কোরআন 1500 বছর থেকে চলছে। যদি 54 বছরে 17 বার পরিবর্তন করা লাগে, তাহলে 1500 বছরে কতবার পরিবর্তন করার কথা? পৃথিবীর কারো কোন ক্ষমতা আছে? পৃথিবীর এমন কোন বুদ্ধিজীবী আছে? পৃথিবীর এমন কোন সাংবাদিক আছে? পৃথিবীর এমন কোন জ্ঞানী ব্যক্তি আছে কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে? কথা বলেন। যে পরিবর্তন করার সক্ষমতা কারো আছে? এজন্য আমরা বলি, যেই সংবিধান বছরে বছরে পরিবর্তন করা লাগে, এই সংবিধান দিয়ে মানুষের শান্তি আসবে না। কোরআনে মানুষের সংবিধান 1500 বছর চলে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে। একটা জবর আর জের পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। এই কোরআন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব, আর কোরআনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আমার ভাইরা, 7 নম্বরে কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মাধ্যমে কিছু নাই। কোরআনুল কারীমের মাধ্যমে কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে আমার হাবিব, আপনার উপরে কিতাবকে আমি নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আচ্ছা, জামালপুরের মুসলমানেরা বলেন তো, বাংলাদেশে কি কোনো একটা জায়গায় একটা আল্লাহর আইন চলে নাকি? কথা বলেন। বাংলাদেশে একটা আল্লাহর আইন চলে না, আর আল্লাহর আইন দিয়ে বিচার আপনি করতে পারবেন না। সাপোজ আপনি একজন মোটরসাইকেল চোর ধরলেন, জামালপুর মসজিদের সম্মানিত খতিব সাহেব যদি বলেন, আজকে আমি চোরের হাত কেটে ফেলবো, বলেন তো থানা থেকে প্রশাসন গিয়ে তাকে অ্যারেস্ট করবে কি করবে না? তাকে বলবে, হুজুর হাত কাটার আপনি কে রাষ্ট্র আছে? কথা বলেন ঠিক কিনা? হুজুর চাইলে হাত কাটতে পারবেন না, রাষ্ট্র তাকে বাধা দেবে। তার কারণ রাষ্ট্র চলে তাগুতের আইনে, ব্রিটিশের আইনে, রাষ্ট্র আল্লাহর আইনে চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। সূরা মাইদার 40, 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কি চাই যে বাংলাদেশটা কোরআনের আইন দিয়ে চলুক? আমার ভাইরা, কোরআনের এরপরে 8 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআনটা মানুষের, কোরআন দুনিয়াতে এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিলে আল্লাহ করেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের জীবনে থাকবে সুখ শান্তি। চুরি ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, লুণ্ঠন, টেন্ডারবাজি, জুলুম, নির্যাতন, সমস্ত পাপ থেকে মুক্ত একটা শান্তির সমাজ বিনির্মাণ করার জন্য কোরআন দুনিয়াতে এসেছে। আমার ভাইরা, সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে আমার হাবিব, আপনি মার খাবেন, আপনি জেলখানায় যাবেন, আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, আপনাকে রাজাকার বলা হবে, আপনাকে জাদুকর বলা হবে। এই জন্য কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আপনার জীবনে শান্তি নেমে আসবে। এবার আপনি তাকান তো, একটু খেয়াল করে দেখান তো, একটু খেয়াল করে দেখেন, কোরআন যেই দেশে নাজিল হলো মক্কার দাম বেড়ে গেল,
মক্কাতুল মুকাররমায় কোরআন নাযিল হওয়ার কারণে মক্কার দাম এত বেড়ে গেছে, আল্লাহর কোন বান্দা কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। কোরআন নাযিল হলো রমজান মাসে। রমজান মাসে রাসূল হাদিসের মধ্যে বলেছেন এত বরকতের মাস। রাসূল বলেন রমজান মাসে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হলো রমজানে কোরআন নাযিল করা হয়েছে। লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। 1 রাত যদি কেউ নামাজ আদায় করে 1000 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এর কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যেহেতু রমজান মাসে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। রমজান মাসের দাম বাড়ল, মক্কার দাম বাড়ল, মদিনার দাম বাড়ল, নবীজির দাম বাড়ল। শুধু কপাল পরা মুসলমানদের দাম বাড়ল না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কপাল পরা মুসলমান। এই কোরআন দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। এর কারণটা কি? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো পৃথিবীর কোন চাকরির বেতন সবথেকে কম? বলতে পারবেন আপনারা? ইমামতি আর মুয়াজ্জিনি, খতিব, ইমাম আর মুয়াজ্জিনের। আমার কথা কি আমার সাথে আপনারা একমত? আচ্ছা বলেন তো, বাংলাদেশের এমন কোন চাকরি আছে যে চাকরির বেতনের জন্য গামছা দিয়ে টাকা কালেকশন করা হয়? কোন চাকরি করা হয় না। ইমামতির টাকা কি এই গামছা দিয়ে কালেকশন করা হয় না? ঈদের নামাজে গামছা দিয়ে হুজুরের হাদিয়া কালেকশন করা হচ্ছে। মাগরিবের নামাজে সালাম ফিরানো শেষ, কটুয়া ছেড়ে দিচ্ছি, আল্লাহ রাস্তায় দান করেন। অথচ কোরআন, আল্লাহ বলছেন তোমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য তোমাদের উপর কোরআন নাযিল করেছি। কই ভাগ্যের তো পরিবর্তন হয় না, ইমামের বেতন তো বাড়ে না, মুসল্লি ফজরে না গেলে সমস্যা নাই, মুয়াজ্জিন একদিন ফজরে না গেলেই মুয়াজ্জিনের 14 গোষ্ঠী উদ্ধার করা হয়। আপনার প্রত্যেক দিন শনিবার আর শুক্রবার ছুটি লাগে। যারা সরকারি চাকরি করেন, স্কুল কলেজে চাকরি করেন, 2 দিন ছুটি আসরে নাই। মুয়াজ্জিনের কি সংসার নাই? মুয়াজ্জিনের কি স্ত্রী নাই? মুয়াজ্জিনের কি শ্বশুর বাড়ি নাই? কোন বাংলাদেশের কোন মসজিদ কমিটি পেরেছে? আমি নিজে 2 দিন ছুটি ভোগ করি, আমার মসজিদ কমিটির ইমাম মুয়াজ্জিন তারাও 2 দিন ছুটিতে থাকবে। সৎসাহস কারো আছে? সারা বছর মুয়াজ্জিন আজান দেয়। এই যে প্রচন্ড শীত, সভাপতি একদিনও মাসে একদিন মসজিদে আসে না। মুয়াজ্জিন একদিন না আসলেই হুমকি দেওয়া হয়, বেতন আটকে রাখা হয়। সারা বছর বেচারা কষ্ট করে আজান দেয়, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, শ্বশুর বাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সব বাদ দিয়ে দৈনিক 5 বার আজান দিচ্ছে, মাসে প্রত্যেক দিন আজান দিচ্ছে, মাস শেষে বেতন 5000, তাও আবার 6 মাসের বাকি। অথচ বছরে একটা মাহফিল করবেন, বক্তা নিয়ে আসতে হবে ঢাকা থেকে, হাদিয়া দিতে হবে 1 লাখ, তাও আবার হুজুর মঞ্চে ওঠার আগেই টাকা পেইড। আমি বলি শেখ হাসিনা স্বৈরাচার নয়, এই মসজিদ কমিটি সবথেকে বড় স্বৈরাচার, যারা 1 লক্ষ টাকা দিয়ে বক্তা নিয়ে আসে আর মুয়াজ্জিনকে বেতন দেয় 5000 টাকা। সবথেকে বড় স্বৈরাচার আপনি। কোথায় পেয়েছেন ভণ্ডামি? কোথায় পেয়েছেন ভণ্ডামি? 1 লক্ষ টাকা দিয়ে বক্তা নিয়ে আসতে হবে, কে বলেছে আপনাকে? বিশ্বাস করেন মুসলমান ভাইরা, যারা 1 লক্ষ টাকা দিয়ে 80,000 টাকা দিয়ে বক্তা ভাড়া করে নিয়ে এসেছেন একদিন বয়ান শোনার জন্য, আপনার খতিব প্রত্যেক সপ্তাহে বয়ান করছে, বেতন দিচ্ছেন 10,000, আর হেলিকপ্টার হুজুরকে দিচ্ছেন 1 লক্ষ টাকা। সব থেকে বড় টাটকা মুনাফিক আপনি। হুজুরের হাদিয়া কালেকশন হচ্ছে গামছা দিয়া, আর বলতেছেন হুজুর সমাজের নেতা। সুদখোর মনে মনে হাসে আর বলে হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করেন, সুদের বিরুদ্ধে এত বড় বড় হুঙ্কার দেন, যখন দান বাক্স ছেড়ে দিচ্ছেন আমি কিন্তু গোপনে 20 টাকা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা, বাংলাদেশে কোন মসজিদ কমিটি আছেন, কোন মাহফিল কমিটি আছেন, দাঁড়ান তো এখানে যে হুজুর আমি যখন দান বাক্স মসজিদে ছেড়ে দেই কোন সুদখোর টাকা দেয় না, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? বাংলাদেশে কোন মসজিদ কমিটি দিতে পারবে? সুদখোর মনে মনে হাসে, হুজুর আমাকে এত গালাইলেন, এত রাগ করলেন, দান বাক্সে কিন্তু আমি 100 টাকার নোট দিছি। এবার হুজুরকে ওই টাকা থেকে বেতন দেওয়া হলো, হুজুর পাঞ্জাবি বানাইলো, এবার ওই পাঞ্জাবি পরে নামাজ পড়াচ্ছে। নামাজ তো মনে হয় আপনার হচ্ছে। এত সহজ না। ইসলামকে এত কঠিন করার কিছু নাই। রাসূল এই জন্য বলছেন, ইয়াতি আলা নাসে জামান, এমন একটা সময় আসবে ইস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদে কাতার বাড়াতে হবে, 2 তলা থেকে 3 তলা করতে হবে, 3 তলা থেকে 4 তলা করতে হবে। তবে লাইসা ফিহি মুমিন, ওই মসজিদ কমিটি, ওই মসজিদের খতিব, ওই মসজিদের ইমাম, ওই মসজিদ কমিটির সভাপতি, ওই মসজিদের হাদিস সাহেব, লাইসা ফিহি মুমিন, একজনেরও ঈমান থাকবে না। আসছে, এত সহজ না। ইমামকে নেতা মানবেন, আবার সেই নেতার গামছা দিয়ে কালেকশন করবেন, এটা শয়তানও বিশ্বাস করবে না। নেতার কালেকশন কোনদিন গামছা দিয়ে হয় না। নেতা তো সেই নেতা হবে যার কথায় সমাজ চলবে। তিনি কোন সুদখোরের কাছ থেকে হাদিয়া নেবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ইমাম আর মুয়াজ্জিনদেরকে বলি, ডক্টর ইউনূসের সরকার ইমাম আর মুয়াজ্জিনদের হাদিয়া দিতে চাচ্ছেন, হুজুরেরা খুব খুশি। অনেক ইমাম কিন্তু গুলগুলে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি খুশি হওয়ার কিছু নাই, এত লাফালাফি করিয়েন না, এত সহজ নয়। বিশ্বাস করেন, এক একটা মসজিদে যদি আমরা 3 জন করে স্টাফ ধরি, একটা মসজিদে একজন খতিব থাকে, একজন ইমাম থাকে, আর একজন মুয়াজ্জিন থাকে, কয়জন? 3 জন। এবার 3.5 লক্ষ মসজিদ গুণ করেন, প্রায় 11.5 লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারা বাংলাদেশের মসজিদগুলো আবাদ করছেন। বলেন সুবহানাল্লাহ। এই 11.5 লক্ষ ইমাম আর মুয়াজ্জিন আর খতিব যদি আর কাউকে লাগতো না, তারা যদি চিন্তা করত, বিগত 54 বছর ধরে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। যে গামছা দিয়ে হাদিয়া কালেকশন, গামছা দিয়ে আওয়ামী লীগ আসলে গামছা দিয়া, বিএনপি আসলে গামছা দিয়া, সবাই গামছা দিয়ে কালেকশন করে। যদি ইমাম, খতিব আর মুয়াজ্জিনেরা সিদ্ধান্ত নিত, আমরা নিজেদের সম্মান নষ্ট করতে চাই না, আমরা আর গামছা দিয়ে কালেকশন করতে চাই না, আমরা এমন একটা সমাজ গড়ব, এমন একটা রাষ্ট্র গড়ব, যে রাষ্ট্র থেকে প্রাইমারি স্কুলের মতো, বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতো ইমামকেও সরকারি হাদিয়া দেওয়া হবে। এমন সমাজ, এমন চিন্তা যদি শুধু ইমামেরাই করত, বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে দিন কায়েম হয়ে যেত। বিশ্বাস করেন ইমামেরা, আমি সমস্ত বাংলাদেশ সমস্ত খতিব আর ইমামদেরকে বলতে চাই, কিয়ামত পর্যন্ত বয়ান করে গামছা দিয়ে হাদিয়া কালেকশন বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু না হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, ভাগ্য পরিবর্তনের কিতাবের নাম কি? চিৎকার করে বলেন, ভাগ্য পরিবর্তনের কিতাবের নাম কি? ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, ইমাম আর মুয়াজ্জিন আর খতিবদের সম্মান যদি বাড়াতে হয়, অবশ্যই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা দরকার আছে না নাই? আমার ভাইরা, 9 নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো, কোরআন এমন একটা কিতাব, কোরআন মানুষকে শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মানুষকে শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি দেয়। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যে হুদা চলে গেছে, কোরআন চলে গেছে, ফামান তাবিআ হুদা, যারা কোরআনের হেদায়েত মেনে চলবে, কোরআনের আইন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনোদিন চিন্তিত হবে না। আমার ভাইরা,
দুইটা কারণে পৃথিবীতে সন্ত্রাসী হয়, পৃথিবীতে চাঁদাবাজি হয়, পৃথিবীতে চুরি ডাকাতি হয়। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো মানুষের পেটে যখন ক্ষুধা লাগে, মানুষের যখন পেটে খাবার থাকে না, ঘরে খাবার থাকে না, তখন কিন্তু মানুষের আর মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, যখন মানুষের জীবনে নিরাপত্তা থাকে না, জেলের ভয়, জরিমানার ভয়, বিভিন্ন রকম ভয় ভীতি যখন কাজ করে, তখন কিন্তু মানুষ আর পাপকে ভয় করে না, কাউকে ভয় করে না। মানুষ কিন্তু সন্ত্রাসী হয়ে যায়, অন্যায়ের পথ বেছে নেয়। আল্লাহ বলেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি আমি দান করেছি যদি তারা কোরআন মানতে পারে। সূরা কুরাইশে আল্লাহ জানিয়েছেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি এই ঘরের ইবাদত করতে পারে, কাবা ঘরের মালিকের ইবাদত করে, কাবা ঘরের মালিকের ইবাদত যদি তারা করতে পারে, আল্লাযী আত'আমাহুম মিন জু, তাদের যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তাদের ভয়ের সময় আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। আমার ভাইরা, একটু তাকান না পশু পাখিগুলোর দিকে। এই যে পৃথিবীতে অসংখ্য মাখলুকাত আছে, ছোট্ট ছোট্ট পাখিগুলো সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় তারা পেট ভরে বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই পাখিদের কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে? কোন জমা জমি আছে? কোন চাকরি নাই, বাকরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গ্যারান্টি দিয়েছেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান অতিথির আগমন, লেবু ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের পক্ষ থেকে আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, কোরআনের 9 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি দেয়। আমার ভাইয়েরা, কোরআনের 10 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে নৈতিক মানুষ তৈরি করে। কোরআনের মাধ্যমে নৈতিক মানুষ তৈরি হয়। কোরআন ছাড়া নৈতিক মানুষ তৈরি হতে পারে না। একটু খেয়াল করেন, গরুর পেট থেকে জন্ম হলে গরুর বাচ্চা হয়, ছাগলের পেট থেকে বের হলে ছাগলের বাচ্চা হয়, এরপরে পাখির পেট থেকে বের হলে পাখির বাচ্চা হয়, মুরগির পেট থেকে বের হলে মুরগির বাচ্চা হয়। আচ্ছা বলেন তো, মানুষের পেট থেকে বের হলে কি তাকে মানুষের বাচ্চা বলা যায় নাকি? কথা বলেন না কেন? মানুষের পেট থেকে বের হলে মানুষের বাচ্চা হয় না। মানুষের পেট থেকে বের হলে মানুষের বাচ্চা হয় না, ওই লোকটাকে মানুষ বানাতে হয়। আমার ভাইয়েরা, মানুষের পেট থেকে বের হলে মানুষ হয় না। এর উদাহরণ হলো আপনারা দেখেছেন, এই যে স্বৈরাচার হাসিনা, তাকে কিন্তু মানুষের কাতারে ফেলা যায় না। এটা সম্পূর্ণ একটা ডাইনি, সম্পূর্ণ একটা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাতারে ফেলানো যায় না। জন্ম নিলে মানুষ হয় না, মানুষের মতো দেখতেই তাকে মানুষ বলা যায় না। আমার ভাইরা, আমরা জানতে পারছি ওই মহিলার নাকি ক্যান্সার হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। এত তাড়াতাড়ি মরণ আমরা তার চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহ তাকে আরো 100 বছর হায়াত দেখ। সে ইন্ডিয়ায় বসে বসে দেখুক তার বাড়ি পোড়ানো হচ্ছে, তার বাবার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, তার বাড়ির ইট খুলে, এই যে ধানমন্ডি 32-এর ভেঙে ফেলার পরে এক লোকের ইট হাতে নিছে। সাংবাদিক জিজ্ঞাসা করছে, ভাই ইট দিয়ে কি করবেন? তাই বলছে, আমার বড় শখ, এই ইটটা আমি আমার পায়খানার মধ্যে রাখবো। আপনারা হাসছেন? মানুষের কতটা ক্ষোভ, মানুষের কত জিজ্ঞাসা, মানুষ অতিষ্ঠ হয়েছে। এটাকে মানুষ বলা যায় না। এটা মানুষের মতো দেখতে, কিন্তু সম্পূর্ণ একটা মানুষ ছিল। কাউয়া কাদেরকে মানুষ বলা যায় না, আসাদুজ্জান কামালকে মানুষ বলা যায় না, হাসান মাহমুদকে মানুষ বলা যায় না, মাহবুবুল আলম হানিফের মতো অমানুষদেরকে মানুষ বলা যায় না। এর কারণ হলো তাদের ভিতরে কোরআন ছিল না। বিশ্ববিদ্যালয় পড়ে, কার্ল মার্কস পড়ে,
এরপরে কবিতার সাহিত্য পড়ে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য একটাই কিতাব, কোরআন দ্বারাই কেবল মানুষ তৈরি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে দেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা ৩ সাদুল্যপুর পলাশবাড়ী আসনের এমপি পদপ্রার্থী দ্বারাই কেবল বৈষম্য মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা বলতে চাই, আপনারা আন্দোলন শুরু করলেন 24 সালে, অথচ আজ থেকে তার 1000 বছর আগে বিশ্বনবী নিজেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে গেছেন। রাসূলুল্লাহর বয়স যখন তিনি হালিমা সাদিয়ার বাড়িতে, যখন তার বয়স মাত্র 1 বছর পার হয়েছে, হালিমাতু সাদিয়ার বাড়িতে যাওয়ার পরে তিনি হালিমাতু সাদিয়ার সবসময় একটা স্তন থেকে দুধ পান করতেন, আর একটা স্তনে তিনি কোনোদিন মুখ লাগান নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রাসূলুল্লাহ শিশু অবস্থায়, নাবালক অবস্থায় বৈষম্য বিরোধী সমাজ গঠনের ইঙ্গিত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলার কথা বলছেন, আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, শেখ মুজিবুর রহমান মারা গেছে, তার মেয়ে হয়েছিল পদাধিকার বলে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী। আর একজন ব্যক্তি, আমি তার নাম নিচ্ছি না, তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী পদাধিকার বলা হয়েছে দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আর একজন আমাদের চাচা, জাতীয় চাচা হোসাইন মোহাম্মদ এরশাদ মারা গিয়েছেন পদাধিকার বলে, তার স্ত্রী হয়েছে দলীয় প্রধান। সুতরাং আপনাদের মুখে বৈষম্য বিরোধী সমাজের কথা মানায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্য, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য একমাত্র কোরআন এবং কোরআনওয়ালাদের পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে তাকান না। কোরআনে 9 জন ব্যক্তির নামে 9টা আল্লাহ সূরা দিয়েছেন। 6 জন নবী, ইউনূস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যে বৈষম্য মুক্ত দেখেন। আবার পৃথিবীতে মানুষ 3 প্রকার, কাফের, মুনাফিক এবং মুমিন। সূরা মুমিনিন নামে কোরআনে সূরা আছে, সূরা কাফিরুন নামে কোরআনে সূরা আছে, আবার সূরাতুল মুনাফিকুন নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ওলির নাম উল্লেখ করলেন, নবীও নয়, একজন লোকমান, আর একজন নারীকেও বাদ দিল না, তার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আর একজন কাফেরের নামেও আল্লাহ সূরা দিলেন, যার নাম হচ্ছে আবু লাহাব। সুতরাং এই কোরআনুল কারীম 9 জন ব্যক্তির নামে 9টা সূরা দিয়া, মুনাফিকের নামে সূরা দিলেন, কাফেরের নামে সূরা দিলেন, মুমিনদের নামে সূরা দিলেন, পুরুষের নামে সূরা দিলেন, মহিলার নামে সূরা দিয়ে আল্লাহ বুঝাইলেন কোরআন বৈষম্য মুক্ত, আর কোরআনের পক্ষে কেবল বৈষম্য মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। শুধু ঠিক বললে হবে না, আগামী দিনে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। দেখেন কোরআন যে বৈষম্য মুক্ত, কোরআন বলছে, আল্লাহ বলছেন হাযা বায়ানুন বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন্নাস,
আল্লাহ এখানে বলেন নাই বায়ানুল লিল মুত্তাকিন, বায়ানুল লিল মুমিনিন, বায়ানুল লিল মুহসিনিন। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যারা মানুষ পদবাচ্চা বিবেচিত, হোক সে কাফের, হোক সে মুনাফিক, হোক সে আস্তিক, হোক সে নাস্তিক, হোক সে পুরুষ আর মহিলা, কোরআন সকলের জন্য হেদায়েতের কিতাব। আবার আল্লাহ বৈষম্য মুক্ত। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কিন্তু বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহসিনিন। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যত মাখলুকাত আছে আমাকে মানুক অথবা না মানুক, আমি সবার জন্য প্রতিপালক। আবার রাসূল বৈষম্য মুক্ত। রাসূলের শানে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাসূলের শানে বললেন রাহমাতাল লিল। রাসূল সবার জন্য রহমত। আস্তিক নাস্তিক, মুরতাদ কাফের মুনাফিক, মুসলিমিন মুমিনিন, মহিলা পুরুষ, খাটো লম্বা, উঁচু নিচু, সাদা কালো, রাজা প্রজা, গরিব ধনী, সবার জন্য রাসূল কি রহমত। আবার কোরআনকেও বললেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আবার কোরআন বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব, কোরআন বিশ্ববাসীর জন্য গাইডলাইন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো যারা আজকে লাফালাফি করছে, চিল্লাচিল্লি করছে, ওরা নিজেরাই বৈষম্য মুক্ত হতে পারেনি, সুতরাং ওদের দ্বারা বৈষম্য মুক্ত সমাজ গড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের 12 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে আল্লাহ দুইটা ওষুধের কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা এমন মেডিসিন কোরআনে আছে, এই দুইটা মেডিসিন কোরআনে বর্ণিত সবথেকে উত্তম চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। কোরআন মানুষের রোগ নিরাময়কারী। বলতে পারেন হুজুর তাহলে কোরআন পড়লে কি জ্বর ভালো হবে নাকি সর্দি ভালো হবে নাকি? কোরআন তাহলে জ্বরের কিতাব, সর্দি ভালো করার কিতাব। কথা বলেন না কেন? কোরআন যেহেতু আল্লাহ বলছেন কোরআন মানুষের রোগ নিরাময় করে, তাহলে কোরআন কি জ্বরের কিতাব, সর্দির কিতাব, মাথা ব্যথা ভালো করার কিতাব? আল্লাহ বলেন না। সর্দির ডাক্তার আছে, জ্বরের ডাক্তার আছে, মাথা ব্যথার ডাক্তার আছে, হার্টের ডাক্তার আছে, প্যারালাইসিসের ডাক্তার আছে, কিন্তু একটার ডাক্তার পৃথিবীতে নাই ইলা ইয়াউমিল কিয়ামা। একটা রোগের ডাক্তার কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা। আল্লাহ বলেন ও শিফাউল লিমা ফিস সুদূর। সুদূর মানে কি? অন্তর। আল্লাহু আকবার। একজন মুরব্বি বলে ফেলছেন। আচ্ছা বলেন তো অন্তরের মধ্যে কি থাকে? অন্তরের মধ্যে থাকে রাগ, হিংসা, লোভ, রিয়া, তাকাব্বুরি, অহংকার। আল্লাহ বলেন যেখানে সমস্ত ডাক্তার ফেল, তোমার চামড়া চিকিৎসা করতে পারবে, দাঁতের চিকিৎসা করতে পারবে, প্যারালাইসিসের চিকিৎসা করতে পারবে, পৃথিবীর কোন ডাক্তার হিংসার চিকিৎসা দিতে পারে না, রাগের চিকিৎসা দিতে পারে না, লোভের চিকিৎসা দিতে পারে না, এরপরে অহংকারের চিকিৎসা দিতে পারে না। আর আমার কোরআন এই সমস্ত রোগের সবথেকে বড় মহা ঔষধ। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। দ্বিতীয় ঔষধ আল্লাহ বলছেন কোরআন নিজে ঔষধ। আর একটা ঔষধ হলো সূরা না হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা না হলে 69 নম্বর আয়াতে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি মৌমাছির কাছে ওহী করেছি।
মৌমাছির কাছে প্রত্যাদেশ করেছি, হে মৌমাছিরা তোমরা পাহাড়ের মধ্যে ঘর বানাও। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় থাকে মরুভূমির মধ্যে, পাহাড়ে যদি মৌমাছির চাক হয় তাহলে সেখানে গ্রামের মানুষেরা মধু খেতে পারবে না, শহরের মানুষেরাও খেতে পারবে না। আল্লাহ এবার বলেন শুধু পাহাড়ে মৌচাক বানালে হবে না, অমিনাস সাজারি, গ্রামের লোকেরা কি মধু খাবে না? কথা বলেন, মধু খাবে কি খাবে না? আল্লাহ বলেন পাহাড়ে মৌচাক বানাও, অমিনাস সাজারি, গ্রামগঞ্জের গাছের ডালায় ডালায় তোমরা মৌচাক বানাও। আল্লাহ মরুভূমির লোকদের মধু খাওয়ার ব্যবস্থা করলেন, আবার গ্রামের লোকদের মধু খাওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু শহরে পাহাড়ও নাই, শহরে গাছপালাও নাই, তাহলে কি শহরের লোকেরা মধু খাবে না? আল্লাহ বলেন ওমিম্মা ইয়ারিসুন, বিল্ডিং এ যে বার্নিশ গুলো আছে, বিল্ডিং এ দেখবেন বার্নিশ থাকে, বার্নিশে মৌচাক, মৌমাছিরা মৌচাক করে না? আল্লাহ বলেন ওমিম্মা ইয়ারিসুন, শহরের বিল্ডিং এর বিভিন্ন বার্নিশে গিয়া তোমরা সেখানে মৌচাক বানাও, এতে করে গ্রামের, শহরের, পাহাড়ের সবার মধু খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। সভাপতির আগমন, জনাব আলহাজ হযরত মাওলানা মুস্তাফা আল আমিন পীর সাহেব হুজুরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, জামালপুরের পক্ষ থেকে, সাদুল্লাহপুরের পক্ষ থেকে আমার ভাইরা, আমার সম্মানিত উস্তাদ হুজুর এসে গেছেন। আমার ভাইরা, হুজুর এসে গেছে। আসলে আমার কোনো যোগ্যতা নাই, হুজুরের কাছ থেকে আমি শিখেছি, কোরআন শিখেছি। আমি শেষ করে দিব, শুধু দোয়ানার উদ্দেশ্যে বলছি। আমরা কোরআনের 12 নম্বর বৈশিষ্ট্য বলছি। কোরআনে আল্লাহ দুইটা জিনিসকে শেফা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নিজেই শিফা, আর মধুকে আল্লাহ বলছেন মধু। এই যে পাহাড়ে চাক বানায়, গাছের ডালে বানায়, আর শহরের বিভিন্ন বার্নিশ গুলোতে চাক বানায়, মধু কেমনে তৈরি হয়? আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ মধুকে, এই যে মৌমাছি অনেক কষ্ট করে মৌ চাক তৈরি করে, সেখান থেকে মধু তৈরি হয়, শিফাউল লিন্নাস। এই মধুটা হচ্ছে মানুষের জন্য রোগ নিরাময়কারী। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, কোরআনুল কারীমের এরপরে আপনার 13 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনকে অস্বীকার করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা। এই কোরআন বিরোধীদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আজকের মাহফিলে এই যে সম্মানিত চেয়ারগুলো যারা অলংকৃত করেছেন, বিগত 15 বছরে এই লোকগুলোকে কিন্তু আমরা এই সব চেয়ারে দেখতে পেতাম না। কথা বলেন ঠিক কি না? এই সব চেয়ার দখল করত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পেশাব করে পানি নেয় না এরকম মদখোর আর জুয়াখোর কিছু নেতাকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াল্লা মুস্তাকবিরান, এরা অহংকার করত কোরআনের সাথে, আলেমদেরকে হক কথা বলতে দিত না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, এরা এমন ভান করে থাকতো যেন কোরআনের আওয়াজ ওদের কানে পৌঁছায় না। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে আমার হাবিব আপনি ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। 14 নম্বরে কোরআন বিরোধীরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআন বিরোধী, কোরআনের সমাজ বিরোধী, আলেম বিরোধী, ইসলামী সমাজ বিরোধী, দিন কায়েম বিরোধী, এদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। আজকে ওবায়দুল কাদেরের কোটি কোটি টাকা কোথায় গেল? মাহবুবুল আলম হানিফের এত পাওয়ার কোথায় গেল? হাসান মাহমুদের ক্ষমতা আজকে কোথায়? কোরআনের আয়াত কত চমৎকার মিল। আল্লাহ বলছেন দঙ্কা, সব শেষ হয়ে গেছে। ওদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে।
যেই শেখ মুজিবের নামে কোন কটু কথা বললেই তার বিভিন্ন আইনি ভাবে তাকে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হতো, বুলডোজার দিয়ে এই সমস্ত মূর্তি আজকে ভেঙে পরিষ্কার করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দঙ্কা, এদের জীবন হয়ে যাবে সংকীর্ণ। 14 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন বিরোধী, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, রাসূল নিজেই কিয়ামতের দিন কোরআন বিরোধীদের নামে রাসূল নিজেই মামলা দায়ের করবেন। 16 নম্বরে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা অন্তর থাকার পরেও, চোখ থাকার পরেও, কান থাকার পরেও কোরআন বোঝে না, কোরআন শুনে না, কোরআনের আমল করে না, কোরআনের সমাজ গড়তে দেয় না, উলাইকা কাল আনআম, এরা পশুর মতো, বাল হুম আদাল, বরং এরা পশুর থেকেও নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 16টা বৈশিষ্ট্য আলোচনা করেছি। আমার ভাইয়েরা, আমার আলোচনা থেকে আমি এতটুকু বলতে চাই, এই 16টা বৈশিষ্ট্যের মাধ্যমে এই কথা আপনাদের কাছে বলতে চাই। আচ্ছা বলেন তো, আমরা সকলে মিলে, সকল দল মতের সমস্ত মানুষ ঐক্য জোট হয়ে সকলে মিলেমিশে একটা কোরআনের সমাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল